আজ 25শে জানুয়ারি রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বিজেপি ক্ষমতায় এলে মুঘল পাঠানের নাম মুছবে, হুমায়ুনের সঙ্গে গোপন বোঝাপড়ার জল্পনা ওড়ালেন শুভেন্দু। জেইউপি পার্টি নয়, একটি ক্লাব, হুমায়ুনকে আক্রমণ তৃণমূল বিধায়কের। বাংলাতে হায়দ্রাবাদ মডেল, 100-র বেশি আসনে প্রার্থী দিতে পারে মিম। পতিদাহের জনক অভিষেক, সতীদাহের জনক রাজা রামমোহন। বেলাগাম বিজেপি সাংসদ বেফাঁস। খড়গপুরে জল হাওয়ায় একটা বিয়ে ব্যাপার আছে। দিলীপ হিরণের বিয়ে নিয়ে রসিকতা কুণালের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাংলায় বিজেপি কর্মীদের শারীরিক নির্যাতনের প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিক্ষোভ মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি কর্মী তাপস বারিকের বাড়িতে রাত 2টোর সময় তালা বন্ধ করে পেট্রোল ঢেলে পরিবার সহ পুড়িয়ে মারার চক্রান্তের অভিযোগ তোলেন। ঘটনার 72 ঘন্টার পরও কোনো তদন্ত বা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি পুলিশকে 26 তারিখের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। যা আবেদন, হুঁশিয়ারি বা দাবি যাই বলা হোক। তাপস বারিকের বাড়িতে গিয়ে কান্নার রোল দেখে তিনি বলেন, চোখে দেখার মতো নয়। তবে তাপস কোনো দল বা ব্যক্তির নাম পুলিশকে দেননি, কারণ চোখে দেখেননি। বিজেপি মিথ্যে মামলা করে না, সততার ওপর সংগ্রাম করে। সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ খণ্ডন করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর সহ সব মুঘল পাঠানের নাম মুছে ফেলবে, কোনো ছাড় নেই। সভায় জয় শ্রীরাম স্লোগান ওঠে। তিনি সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বলেন, দাদা সঙ্গে আছে, 54টি আসনেই মোদীকে দেব। বিধানসভা ভোটে পরিবর্তন দরকার। রোগের ওষুধ শুভেন্দু জানে। 2026-এ বঙ্গ জিতবে, সনাতনের জয়যাত্রা চলবে। সিপিএমকে তৃণমূলের বি টিম বলে কটাক্ষ করেন। এসআইআর ফাইনাল তালিকা নিয়ে বলেন, তিনি ভারতীয়, তার ভয় নেই। শরণার্থীরা জায়গা পাবেন, অনুপ্রবেশকারীদের জন্য যোগীজি আছেন। জেইউপি পার্টি নয়, একটি ক্লাব, হুমায়ুনকে আক্রমণ তৃণমূল বিধায়কের। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে তীব্র হুঁশিয়ারি ও চ্যালেঞ্জ দিয়েছেন। শনিবার দুপুরে বেলডাঙ্গায় স্থানীয় তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রবিউল বলেন, জেইউপি কোনো পার্টি নয়, একটি ক্লাব মাত্র। হুমায়ুন অধীর চৌধুরী চায় নেটো খেয়ে রাজনীতি করেছেন, কিন্তু তিনি বা হাসানুজ্জামান তা করেননি। হুমায়ুনকে সংবাদ মাধ্যমে নেতা আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, হুমায়ুন বেলডাঙ্গার লোককে উস্কে দিয়ে তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙার পরিকল্পনা করেছেন। ক্ষমতা থাকলে বিধায়কের বাড়ি ভেঙে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। রবিউল আরও বলেন, হিজলে খুনের ঘটনায় ব্ল্যাঙ্ক চেক দিয়ে মীমাংসা করেছেন হুমায়ুন। সরকারি নিরাপত্তা ও নীল বাতি নিয়ে ঘুরে বেড়ান তিনি, কিন্তু ভরতপুরে সুইজারল্যান্ড বানিয়েছেন বলে ভয় সেখানে যেতে পারেন না। এখন বেলডাঙ্গা ও রেজিনগরে ভোটে দাঁড়াতে চান হুমায়ুন। তৃণমূল সাংসদ আবু তাহের ও কান্দির তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ করছেন তিনি, কিন্তু তৃণমূল নেতারা নিজ এলাকা ছেড়ে পালাননি। হুমায়ুন এখন সাম্প্রদায়িক তাস খেলছেন বলে অভিযোগ করেন রবিউল। তৃণমূল তার মটকা ঠান্ডা করতে জানে। 2026-এর নির্বাচন পর্যন্ত হুমায়ুনের কমিটিতে কতজন থাকবে তা দেখা যাবে। জেলায় কোনো সাম্প্রদায়িক গন্ডগোল হলে তার দায় জেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর বর্তাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজকে নেতা হয়েছেন। আমরা কিন্তু অধীর চৌধুরীর এঠো চাও খাইনি। আমরা একবারে কলেজ রাজনীতিকে বামপন্থীদের সঙ্গে লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি। বাংলাতে হায়দ্রাবাদ মডেল, 100-র বেশি আসনে প্রার্থী দিতে পারে মিম। দরজায় করা নাড়ছে বিধানসভা নির্বাচন। এবার হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে অন্যতম নজর টানতে চলেছে মিম। শোনা যাচ্ছে এবার ভোটে বাংলায় 100-র বেশি আসনে প্রার্থী দিতে পারে মিম। মিম উত্তর জোনের সভাপতি মতিউর রহমান মালদার চাঁচলে কর্মী সভায় বলেন, তৃণমূল ও বিজেপি একই দল। দেশ, জনগণ ও বাংলার স্বার্থে সকল রাজনৈতিক দলকে জোটে আসার আহ্বান জানান তিনি। যথাযথ আসন দেওয়া হলে জোট করতে কোনো আপত্তি নেই। আসন্ন বিধানসভায় 100-র বেশি আসনে লড়াই করতে চাই মিম। মালদা জেলার সভাপতি রেজাউল করিম দাবি করেন, মালদার 12টি বিধানসভার মধ্যে 8 থেকে 10টি প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল। চাঁচলে তৃণমূল বিধায়ককে পরাস্ত করার হুঁশিয়ারি দেন তিনি। মিমের মালদা জেলার সাধারণ সম্পাদক এমডি কবির ঘোষণা করেন, ক্ষমতায় এলে রূপশ্রী প্রকল্পের অনুদান 2 লক্ষ টাকা করা হবে। বিবাহযোগ্য মেয়েদের উপযুক্ত প্রমাণপত্র জমা দিলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কোনো কাটমানি লাগবে না। তৃণমূল প্রকল্পের নামে ভিক্ষা দিচ্ছে ও কাটমানি নিচ্ছে। তৃণমূল ও বিজেপির সেটিং রয়েছে। সংখ্যালঘুরা তৃণমূল শাসনে বঞ্চিত। এসআইআর থেকে ওয়াকফ বিল সবই বিজেপির নির্দেশে তৃণমূল করছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। সব তৃণমূল বিজেপির ষড়যন্ত্র। চাঁচলে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বলেন, মিমের এসব কথা বাজার গরম করার চেষ্টা। বাংলা বা চাঁচলের মানুষ মিমকে চেনে না। মুখ্যমন্ত্রীর উন্নয়নে আস্থা আছে। বিজেপিকে সুবিধা করতে মিম এসেছে, এমন ভাষা রাজনৈতিক নয়। 2 থেকে 5 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভোটের আগে বাজার গরম করার চেষ্টা, তবে তা সফল হবে না।
পতিদাহের জনক অভিষেক, সতীদাহের জনক রাজা রামমোহন। বেলাগাম বিজেপির সাংসদ বেফাঁস। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে নিজেই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া শহরের রাঁচি রোডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদাহ প্রথার জনক। তিনি পুরুলিয়ায় এসে মেগা শো করে গিয়েছেন জনগণের ট্যাক্সের টাকায়। এরপর তিনি বলে বসেন, আমরা জানি সতীদাহের জনক রাজা রামমোহন রায়। এই বেফাঁস মন্তব্যের পর বিতর্ক ছড়িয়েছে। গত 21 তারিখ হুড়ার লধুরকার চণ্ডেশ্বর ময়দানে রণসংকল্প সভা থেকে অভিষেক বিজেপিকে তীব্র আক্রমণ করেন। জ্যোতির্ময়কে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে সামনাসামনি বসার চ্যালেঞ্জ দেন এবং মোদী সরকারের 12 বছরের রিপোর্ট কার্ড আনার কথা বলেন। জ্যোতির্ময় পাল্টা বলেন, অভিষেকের 2014 সালে রাজনীতিতে হাতেখড়ি। তার আগে থেকে তিনি ছাত্র যুব রাজনীতি করছেন। পিসিমণি বসলে ভালো হয়, তার সঙ্গে উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। অভিষেকের কলকাতা পুরুলিয়া ট্রেন দেরির অভিযোগের জবাবে জ্যোতির্ময় বলেন, মেরামতির জন্য বিলম্ব হচ্ছিল, এখন কেটে গেছে। মমতা রেলমন্ত্রী থাকতে পুরুলিয়া ঝাড়গ্রাম রেলপথের সার্ভে করাতে পারেননি। বিজেপি রুট চার্ট প্রস্তুত করেছে। রাজ্য সরকার ফ্লাইওভার এনওসি দেয় না, জমি দেবে কিভাবে? অভিষেক বিজেপিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করায় জ্যোতির্ময় বলেন, ভারতের অধিকাংশ মানুষ ও বাঙালিকে ক্যান্সার রোগী বলছেন। সিপিএম এর হারমাদরা বিজেপির জল্লাদ বলাই পাল্টা তোপ দেন। দলবদলের ইতিহাস মমতা ভালো জানেন। কংগ্রেস থেকে তৃণমূল গড়ে বিজেপির সঙ্গী হন। অটল বিহারীর হাতে পায়ে ধরে দল দাঁড় করান, ফের কংগ্রেস জোটে যান। খড়গপুরের জল হাওয়ায় একটা বিয়ে ব্যাপার আছে। দিলীপ হিরণের বিয়ে নিয়ে রসিকতা কুণালের। হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে কুণাল ঘোষ বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তবে খড়গপুর আসনটির একটা বিশেষ গুণ আছে। এর আগে প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ বিয়ে করলেন, এবার বর্তমান বিধায়কের বিয়ের ছবি প্রকাশ্যে এলো। খড়গপুরের জল হাওয়ায় একটা বিয়ে ব্যাপার আছে। কাজ না করলে দল পাশে থাকবে না। এসআইআর এর জন্য তৈরি ওয়ার রুমে কর্মীদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ অভিষেক। আপনারা যদি নিজের কাজ না করেন, দল আপনাদের পাশে থাকবে না। বিএলএ 2দের বৈঠকে এমনই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর পরপরই প্রতিটি বুথে সহায়তা ক্যাম্প এবং কেন্দ্রভিত্তিক ওয়ার রুম তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কিছু জায়গায় কাজ নিয়ে সন্তুষ্ট নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক হুঁশিয়ারি দেন, আপনি যদি নিজের দায়িত্ব পালন না করেন, দল আপনার পাশে দাঁড়াবে না। সংসদের অধিবেশনে 1-2 দিন যান, বাকি সময়টা নিজের এলাকায় কাটান। আত্মতুষ্টি আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই। তিনি বলেন, যারা ধীরে চলো নীতিতে বিশ্বাস করেন তাদের বলছি, জেগে উঠুন। দিল্লি ও হরিয়ানায় যা করেছে এখানেও তাই করবে। ওয়াররুম ঠিকমতো না চললে বিজেপি এই কাজ পুরো মাত্রায় চালিয়ে যাবে বলে সতর্ক করেন। অভিষেক জানান, ফর্ম 7-এর মাধ্যমে বিজেপি অনেক জায়গায় তৃণমূলকে ভোট দেওয়া মানুষদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, যেমন হরিয়ানা ও মহারাষ্ট্রেও করেছে। তবে দল সতর্ক ছিল বলে ধরা পড়েছে এবং কর্মীরা প্রতিরোধ করেছেন। তিনি আরো বলেন, দলের জন্যই আপনি এমএলএ বা এমপি হয়েছেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। অন্যান্য দলের মতো আমরা 50% দলের তহবিলে দিতে বলি না। কংগ্রেস ছাড়ছেন শশী থারুর। দলের সঙ্গে দূরত্বের মাঝেই মুখ খুললেন বর্ষিয়ান সাংসদ, তুললেন সিঁদুর প্রসঙ্গ। বহুদিন ধরে বেসুরো কংগ্রেসের সাংসদ শশী থারুর। সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাকে অপমান করেছেন। দলের সঙ্গে দূরত্বের মাঝেই ফের মুখ খুললেন থারুর। তিনি সাফ জানিয়ে দিলেন, কংগ্রেসের অবস্থানের বিরুদ্ধে তিনি কোনোদিনও যাননি। তবে একমাত্র অপারেশন সিন্দুরের পর তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন। কেরলের সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে থারুর বলেন, সংসদে কোনো পর্যায়েই দলের অবস্থানের বিরুদ্ধে আমি যাইনি। একমাত্র অপারেশন সিঁদুরের সময় দলের সঙ্গে আমার মতভেদ প্রকাশ্যে এসেছিল। পেহেলগাঁও হামলার পর তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং তার জন্য কোনো অনুশোচনা নেই। একজন পর্যবেক্ষক ও লেখক হিসেবে তিনি প্রতিবেদন লিখেছিলেন যে দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত এবং হামলার কঠোর জবাব দেওয়া উচিত। কংগ্রেসের বর্ষিয়ান এই সাংসদ দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন। অপারেশন সিঁদুরের পর দলের আপত্তি সত্ত্বেও বিদেশে প্রতিনিধি দলে গিয়েছিলেন। ইদানিং কংগ্রেসের বৈঠকেও থাকেন না। গত মাসে রাহুলের ডাকা বৈঠকে 2বার গরহাজির ছিলেন, একবার বিমানে থাকার অজুহাতে, একবার অসুস্থতার অজুহাতে। দলের বৈঠকে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে গিয়েছিলেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। সব মিলিয়ে থারুরের কংগ্রেস ত্যাগ নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে। জেলে যেতে হলে যাব, এফআইআরকে গুরুত্ব দিচ্ছেন না ফারাক্কার বিধায়ক। সাম্প্রদায়িক উস্কানি ও বিডিও অফিসে হামলার চেষ্টার অভিযোগে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে ফারাক্কা থানায় এফআইআর দায়ের হয়েছে। শনিবার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক অয়ন ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে এফআইআর আবেদন করেন। বিজেপির অভিযোগ, গত 14 তারিখ ফারাক্কা বিডিও অফিসে ও এসআইআর শুনানি শিবিরে অতর্কিত হামলা চালানো হয়েছে। অভিযোগের তীর সরাসরি বিধায়ক ও অনুগামীদের দিকে। বিধায়ক জনসমক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে দাবি। থানা থেকে বেরিয়ে অয়ন ঘোষ বলেন,
একজন জনপ্রতিনিধি হয়েও সরকারি দপ্তরে হামলা ও সাম্প্রদায়িক উস্কানি মেনে নেওয়া যায় না। অবিলম্বে এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিধায়ক মনিরুল ইসলাম এই অভিযোগকে আমল দিতে নারাজ। তার দাবি, নির্বাচন কমিশন শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। তিনি তার প্রতিবাদ করেছেন, জেলে যেতে হলে যাবেন। তিনি আরো বলেন, বিজেপি আর নির্বাচন কমিশন এখন আলাদা নয়। কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, প্রশাসন কেন মনিরুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করল না? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন, রাজ্য প্রশাসন, বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে কাজ করছে। তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, ওরা সংখ্যালঘু আবেগ নিয়ে দ্বিচারিতা করছে। আগামী নির্বাচনে এর ফল টের পাবে। নীতিনের প্রথম রাজ্য সফরে বাছা হলো ভোটমুখী বাংলাকে। দেখে নিন বিজেপির নবীন সভাপতির সময়সূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরে ভোটমুখী পশ্চিমবঙ্গকে বেছে নিলেন নীতিন নবীন। দুদিনের এই সফরে দলীয় সংগঠন মজবুত করা এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগই মূল লক্ষ্য। আগামী 27শে জানুয়ারি বিকেল 4টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত চিত্রালয় মেলা ময়দানে কমল মেলাতে উপস্থিত থাকবেন। রাতেই দুর্গাপুরের একটি হোটেলে রাজ্যের কোর কমিটি বৈঠকে সভাপতিত্ব করবেন, যেখানে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হবে। 28শে জানুয়ারি সকাল 9টা নাগাদ দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। সকাল 10:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত চিত্রালয় মেলা ময়দানে বর্ধমান বিভাগীয় কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন। দুপুর 2:30 থেকে 3:45 পর্যন্ত রানীগঞ্জে আসানসোল জেলা কার্যকর্তা বৈঠকে অংশ নেবেন। সফর শেষে ওই দিনেই অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি ফিরবেন। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনকে চাঙ্গা করা এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা জোরালো করাই লক্ষ্য। জাতীয় সভাপতি পদে বসে পশ্চিমবঙ্গকে সামনে রেখে নির্বাচনী রণকৌশলের রূপরেখা তৈরি করছেন নীতিন নবীন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সাংগঠনিক বৈঠকে তৃণমূল সরকারের গত 15 বছরের শাসনকে নিশানা করে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বন্দে মাতারাম বাজলেও কি এবার উঠে দাঁড়াতে হবে? জানুন কেন্দ্রের পরিকল্পনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি বন্দে মাতারাম কি এবার রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমনের সমান আইন সুরক্ষা পেতে চলেছে? দেশের জাতীয় গানকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও শিষ্টাচার চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 1875 সালে রচিত বন্দে মাতারাম গানের সার্ধ শতবর্ষ বা 150 বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে বছরব্যাপী উদযাপনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। 1882 সালে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হওয়ার পর থেকে এই গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। 1950 সালে সংবিধান সভায় জাতীয় গানের স্বীকৃতি পেলেও অবমাননা রুখতে নির্দিষ্ট কোনো আইন বিধিমালা নেই। 2026 সালের নভেম্বর পর্যন্ত চলা এই উদযাপনের মধ্যেই সরকার নতুন কোনো আইন বা নির্দেশিকা আনতে পারে। সংবিধানের 51 ধারা অনুযায়ী জাতীয় সঙ্গীতের সম্মান প্রদর্শন মৌলিক কর্তব্য এবং অবমাননায় সর্বোচ্চ 3 বছরের জেল হতে পারে। কিন্তু বন্দে মাতারামের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বৈঠকে আলোচনা হয়েছে, জাতীয় সঙ্গীতের মতোই এই গান গাওয়ার সময় উঠে দাঁড়ানো বা নির্দিষ্ট আচরণবিধি পালন আবশ্যক করা উচিত কিনা। অতীতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। 2022 সালে কেন্দ্র জানিয়েছিল বন্দে মাতারামের জন্য তেমন আইন সুরক্ষা নেই। বিজেপি দীর্ঘকাল ধরে এর মর্যাদা বৃদ্ধির সওয়াল করে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক নতুন জল্পনা উস্কে দিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।